শুভেন্দু অধিকারীকে কে বাঁচায় সেইটা শুভেন্দু অধিকারী আগে দেখুন। কোনো ভোটারকে ভোটার করা যাবে না, ডাউটফুল ভোটার করা যাবে না। ওরা বেপরোয়াভাবে 60 লাখ লোক তাদেরকে বিচারাধীন করছে। যতক্ষণ না ভোটাধিকারটা ঠিকঠাকভাবে সিকিউর হচ্ছে ততক্ষণ কোনো ভোট করা যাবে না। আজকে যে নির্বাচন কমিশনকে আমরা নির্যাতন কমিশন বলছি, দেশের মুসলমানদের যেভাবে কোণঠাসা করতে চাইছে, বেনাগরিক করে ডিহিউম্যানাইজ করতে চাইছে। কত রোহিঙ্গা, কত অনুপ্রবেশকারী, সেই তালিকা কি বিজেপির নেতারা দিতে পারছেন বা নির্বাচন কমিশন দিতে পারছেন? এসআইআর এর নামে ইলেকশন কমিশনকে বিজেপি ব্যবহার করে লক্ষ লক্ষ বাঙালিকে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার যে ষড়যন্ত্র ইলেকশন কমিশন এবং বিজেপি যৌথভাবে করছে, তারই বিরুদ্ধে আজকে দেখতে পাচ্ছেন আমাদের যে সহযোগী দলগুলো রয়েছে তারা কিন্তু একত্রে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি যে সমস্ত ভোটারদের নামের পাশে বিচারাধীন লিখে দেওয়া হয়েছে বা ডিলিট করে দেওয়া হয়েছে, সেই সমস্ত নাম কিন্তু আগে তুলতে হবে, তারপর বিধানসভার নির্বাচন করতে হবে। এই যে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত, এই চক্রান্তর বিরুদ্ধে যেভাবে নির্বাচন কমিশনার বিজেপি যৌথভাবে প্রকৃত ভোটার, প্রকৃত নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধেই কিন্তু আজকে বামেদের বিক্ষোভ সমাবেশ। এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বাম নেতৃত্বের সঙ্গে, তারা কি বলছেন শোনাবো। সরকার চেয়েছে, বিজেপি সরকার চেয়েছে তৃণমূলের সরকার তাকে সাপোর্ট করে নিজেদের ছোট ক্ষুদ্র রাজনীতি করতে চেয়েছে, তাই আজকে গোটা পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের সাধারণ মানুষ অস্থিরতায়। উদ্দেশ্য যখন রাজনৈতিক হয় তখন কোনো ন্যায়নীতি কাজ করে না। যে রাজনীতি তৃণমূল বিজেপি করছে সেই রাজনীতিতে ন্যায়নীতি নেই। আতঙ্কে থাকবেন না, সিপিআইএম সাথে আছে, যারা বৈধ ভোটার তারা থাকবে। শুভেন্দু অধিকারীকে কে বাঁচায় সেইটা শুভেন্দু অধিকারী আগে দেখুন। বিজেপি এ রাজ্যে স্বাভাবিকভাবে কখনোই জিততে পারবে না। ও আবারও একটা ভুল কাজ করছে। বিজেপি মনে করছে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে দিয়ে এবং বিশেষ লক্ষ্যে বিশেষ বিশেষ জনগোষ্ঠীর নাম কেটে দেওয়ার মধ্যে দিয়ে না, শুভেন্দু অধিকারী তো প্রকাশ্যে বলছেন যে 10,000-এর মধ্যে 9,000 মুসলমানদের নাম বাদ গেছে, কিভাবে বাঁচাবে বাঁচাও। এ কথাটা কেউ বলতে পারে? ও যেটা বুঝছে না শুভেন্দুর বোঝা উচিত, সেটা হলো যে ওরা তো বিজেপি দায়িত্ব নিয়েছে কিছু সিট আমি জিতবো আর বাকি সিট যাতে তৃণমূল জেতে, অর্থাৎ 19, 21, 24 এই যে বিভাজনের মধ্যে ভোট হয়েছে পশ্চিমবাংলায় 26-এর ভোট, যাতে এই বিভাজনের ওপরে ভোট হয় তার জন্য একদিকে মুসলমান, একদিকে মতুয়া, নমশূদ্র, তপশিলি জাতি, প্রান্তিক মানুষ, বিরাট অংশের মহিলা, তারা সব বাদ গেল। এখানে বিজেপি কিছু সামান্য সিটে লাভবান হতে পারে, কিন্তু ও আরেকটা বড় দায়িত্ব গ্রহণ করছে, যে সিটগুলোতে ওর দায়িত্ব মানে বড় কিছু হবে না সেগুলো যাতে তৃণমূলের কাছে সুরক্ষিত থাকে। তার ফলে এটা একটা মিলিত প্রজেক্ট। এসআইআর এর নামে ইলেকশন কমিশনকে বিজেপি ব্যবহার করে ও কয়েকটা আসন জিতবে আর বাকিটা তৃণমূল জিতবে, এই ব্যবস্থা করবার জন্য লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জায়গায় যাচ্ছে। এই জিনিস চলতে পারে না। আর এই পরিস্থিতিতে একটা ভোট বাংলায় হতে পারে না। ওপার বাংলা দেখে বিজেপির শিক্ষা হয়নি, জামাতকে ওপার বাংলার মানুষ ক্ষমতা দেয়নি, এপার বাংলার মানুষও ধর্মের ভিত্তিতে মৌলবাদী শক্তি আরএসএস, বিজেপি এদেরকে দেবে না। 19-এ দেয়নি, 21-এ দেয়নি, 24-এ দেয়নি, 26-এ বিজেপি আর তার দোসর তৃণমূল ঘোরতর বিপদে পড়ছে। আর এর থেকে বাঁচবার জন্য ওরা বেপরোয়াভাবে 60 লাখ লোক তাদেরকে বিচারাধীন করছে। আমরা তার উত্তর চাইতেই এখানে এসেছি। আর আমাদের দাবি না শুনলে আমরা এখান থেকে উঠবো না। অন্যায় কাজ হলো, এটাই বলবো, ঘোরিত অপরাধ হয়েছে এটা। পঞ্চায়েত, পুরসভা সরকারের কাছ থেকে সেগুলো 2 মাস ধরে পাচ্ছে না। তাহলে নির্বাচন কমিশন বলছে এই ডকুমেন্টগুলো নিয়ে আসুন, আর সবাই তো এগুলো রেডি রাখে না। যত অসহায় মানুষ তাদেরকে এগুলো দেওয়া বন্ধ হয়ে গেল। আর যারা দিল, যাদের কাছে আছে থাকে, সেগুলো লোড করা হলো না। এগুলো ডেলিভারেটলি কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশাসন এটাকে ঝুলায়নি, এটাকে বদমাইশি করেছে। এবং এখন দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের হাত থেকে নিয়ে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের হাত থেকে নিয়ে, সিওর হাত থেকে নিয়ে বললো অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন। যারা চুরি করলো, যারা মস্তানি করলো, যারা খুন করলো, যারা ফাইল চুরি করলো, কয়লা চুরি করলো, যারা চাকরি চুরি করলো, তারা বিচারাধীন নয়। আর সাধারণ মানুষকে, ভোটারদেরকে বলছে বিচারাধীন, যারা কোনো দোষ করেনি।
এই জন্য আমরা আজকে এসেছি যে দ্রুত একটাও বিচারাধীন রাখা যাবে না। যে যা ডকুমেন্টস দিয়েছে কোনো ভোটারকে ভোটার করা যাবে না, ডাউটফুল ভোটার করা যাবে না, বাংলাকে আসাম বানানো যাবে না, এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা এর জন্য দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। 8-9 তারিখ জ্ঞানেশ কুমার আসছেন এবং কমিশনের ফুল বেঞ্চ আসছেন, সেখানে 8-9 তারিখ আপনারা পৃথক কোনো কর্মসূচি বা তাকে আমরা এগুলো সব বলি না, এটা যে করবো 2 তারিখে বলেছি, 1 তারিখে বলেছি। মানুষের রাগ বাড়ছে, ক্ষোভ বাড়ছে। যখন সিএনআরসি করার চেষ্টা করেছিল, 2 কোটিকে তাড়িয়ে দেবো বলেছিল, মোদির সাহস হয়নি এয়ারপোর্ট থেকে কলকাতা রাজভবনে আসার গাড়ি করে, হেলিকপ্টার করে এসেছিল, রাত্রে কলকাতায় থাকতে পারেনি, গিয়ে বেলুড়ে চলে গেছিলো, মনে আছে তোমাদের? তারপরে বিজেপি আর তৃণমূল কিরম গাঁটছাড়া বাঁধলো, মমতা গিয়ে চুপি চুপি রাজভবনে গিয়ে দেখা করলেন, নাটক করলেন, আর তারপরে যারা আন্দোলন করছিল তাদেরকে গ্রেপ্তার করলেন, জেলে পাঠালেন। আজকেও দাঁড়িয়ে আমরা যখন এসছি, লড়াই করছি, আমরা এটা দেখতে হবে যে সাধারণ মানুষ, বিশেষত মুসলমান সম্প্রদায়ের মানুষ, মতুয়া মানুষ, আদিবাসী, বিবাহিত মহিলা, প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ একেবারে টার্গেটেড। অ্যাসেম্বলি, জেলা এবং বুথ দেখলে বোঝা যাবে যে কীভাবে আরএসএসের গেম প্ল্যান রাজ্য এবং জেলা এবং তার সঙ্গে হচ্ছে অল ইন্ডিয়া প্রশাসন মিলে নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করেছে। আমরা আরএসএস এই গেম প্ল্যান ওটা জ্ঞানেশ কুমারকে দিয়েও করতে পারবো না, আর যারা জ্ঞান পাপী পশ্চিমবঙ্গে আছে তাদেরকে দিয়েও এটাকে পালন করতে দেবো। শুভেন্দু অধিকারী ভেবেছে এই রাজ্যে লাল ঝান্ডারা মুছে গেছে। বিজেপি আরএসএস এর জম, তারা যেখানে ভয় পায় কমিউনিস্ট পার্টিকে, লাল ঝান্ডাকে, যেমন বিজেপি আরএসএস তার বাবারা গোটা পৃথিবী জুড়ে লাল ঝান্ডাকে ভয় পায়, বামপন্থীদের ভয় পায়, এ রাজ্যের মাটিতেও বিজেপি ভয় পাচ্ছে। আমরা তো রাস্তায় নেমেছি। তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। আরএসএস এর ঘরের লোককে লোকসভা রাজ্যসভায় পাঠিয়ে যেমন বিজেপির মোকাবিলা করা যায় না, বাংলার মানুষ বুঝতে পারছে সংখ্যালঘু প্রান্তিক মানুষদের যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাদের পাশে দাঁড়িয়ে লাল ঝান্ডা আজকে রাস্তায় নেমেছে। আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব, গণতান্ত্রিক পদ্ধতিতে করব, এবং যে পদ্ধতিতে বিজেপি আর এসএসকে রোখা যায়, নির্বাচন কমিশনকে সংবিধান প্রদত্ত ক্ষমতা ফিরিয়ে দিতে, এ তো শুধুমাত্র ভোটাধিকার বাঁচানো নয়, সংবিধান বাঁচানো লড়াই। পাসপোর্ট দেওয়া হয়েছে, জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড, তারপরেও বিচারাধীন লেখা হয়েছে। বিজেপি আরএসএস একদম, আমি আপনাকে বলছি, নির্বাচন কমিশনার মাঝরাত্রে নিয়োগ পেয়েছিলেন। আরএসএস এর নাগপুর থেকে স্ক্রিপ্ট করে দেওয়া হচ্ছে, টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে বাংলা দখল করবার জন্য কি কি করতে হবে। এইসব করে পশ্চিমবাংলার মাটিতে, দেখুন, এইসব করেই তো পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতি। আলটিমেট তৃণমূলের চুরি দুর্নীতি লুটের বিরুদ্ধে কোনো কথা নেই, রুটি রুজি রোজগারের কোনো কথা নেই, আরজি করের বিচার নিয়ে কোনো কথা নেই। ও প্রকারান্তরে যারা আরজি কর ধামাচাপা দিল, চুরি দুর্নীতি ধামাচাপা দিল, তাদেরকেই তৃণমূল বিজেপি তোল্লা দিচ্ছে। স্বাভাবিকভাবে এই বাইনারি ভাঙতে হবে। মানুষের ভোটাধিকার, নাগরিকত্বের অধিকার, সংবিধান বাঁচানোর অধিকার, এই লড়াই কমিউনিস্টরা, বামপন্থীরা লড়বে। এইভাবে থাকতে নেই, যারা বিপদে পড়েছে, ডিলিটেড হয়ে যাচ্ছে, অত্যন্ত আতঙ্কের অধিকার। কিচ্ছু হবে না। আমরা কথা দিচ্ছি, একজনও বৈধ নাগরিকের ভোটাধিকার পশ্চিমবাংলার মাটিতে আমরা কেড়ে নিতে দেব না। অধিকারটা চলে গেলে তারপরে নাম দেওয়ার কি হবে? আমরা তো আজকে দাবি জানিয়েছি, এবং আমি আপনাকে বলছি, নির্বাচনের আগে লাগাতার বিডিও অফিস, এসডিও অফিস, ইলেকশন কমিশন, সর্বত্র যেখানে যেভাবে আন্দোলন করা দরকার আমরা সেইভাবে আন্দোলন করব। কোনোভাবে নাগরিকত্ব চলে যেতে আমরা দেব। কথা ছিল নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, ভুয়ো ভোটার বাদ দিতে হবে, যারা মারা গেছেন, যাদের নাম দীর্ঘদিন ধরে ভোটার লিস্টের মধ্যে ছিল তাদের নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা নির্মাণ করতে হবে। কিন্তু এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যারা জীবিত ভোটার, যারা সক্রিয় নাগরিক, তাদের নামকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা। আমরা নির্ভুল ভোটার তালিকা তৈরি করার কথা বলেছিলাম, আমরা হিন্দু রাষ্ট্র নির্মাণ করার কথা বলিনি। আমরা দেখতে পাচ্ছি বিজেপি সরকার আসলে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা হিন্দু রাষ্ট্র নির্মাণের প্রচেষ্টা করছে। যে সমস্ত ভোটাররা বিজেপির পক্ষে থাকে, যে সমস্ত ভোটাররা হিন্দু রাষ্ট্র নির্মাণের পক্ষে থাকবে, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকেই শুধুমাত্র টিকিয়ে রাখার জন্য ভোটার লিস্টে, এটাই বিজেপির প্রচেষ্টা। সেই জন্য আমরা বলছি এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিভ্রান্তি তৈরি করা চলবে না। এত নাম বিচারাধীন হচ্ছে, কেন হচ্ছে? যে কাজ 2 বছর ধরে করার কথা, সেই কাজকে 3-4 মাসে শেষ করে দিয়ে কি করে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায়? আমরা আবারও বলছি, যে সমস্ত ভোটাররা রয়েছে, যারা দেশের সক্রিয় নাগরিক, তাদের নাম রাখতে হবে। এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা কোনো রাজনৈতিক দলের
কোনো উদ্দেশ্যকে আমরা সফল হতে দেবো না। মোদী সাহেব যে ইচ্ছা এসআইআরের মধ্যে দিয়ে হিন্দু রাষ্ট্র নির্মাণের পথে তারা এগোবে, সেই ইচ্ছা আমরা পূরণ হতে দেবো না। শুভেন্দু অধিকারী এবং তৃণমূল তরফ থেকে নানান ধরনের নানান কথা বলা হচ্ছে। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই, যে খেলোয়াড় আমাদের ভারতবর্ষের হয়ে খেলে মহিলা দলের হয়ে খেলে চ্যাম্পিয়ন জিতলো, সেই খেলোয়াড়ের নাম বাদ পড়ে গেছে। ফলে এর থেকেই বোঝা যাচ্ছে যে এই যে লিস্টটা তৈরি হয়েছে সেটা কতটা মানে ত্রুটিপূর্ণভাবে তৈরি হয়েছে, যেটার জন্য আমরা বারংবার বলছি স্বচ্ছ ভোটার, ঠিক ভোটার আররা যেন কোনো মতেই বাদ না পড়ে। শুভেন্দু অধিকারী নিজে কি করবে না করবে সেটাকে শুভেন্দু অধিকারী ঠিক করুক, আর যাদের নাম আছে তাদের কাছে নথিও আছে, তারা ঠিকঠাকভাবে প্রমাণ করে নেবে। ভোটটা হিন্দু মুসলিম শিখ ইসাই দিয়ে হয় না, মনুষ্যত্ব দিয়ে হয়। যারা মানুষরা ভোট দেবে তারা ঠিক নিজেরা সরকারটা গঠন করবে। আমরা তো বলছি যারা বামপন্থীরা যে রাস্তায় নেমেছে, আগে প্রত্যেকটা মানুষের ভোটাধিকারটা আগে আমরা সিকিওর করব, তারপরে ভোট হবে। যতক্ষণ না ভোটাধিকারটা ঠিকঠাকভাবে সিকিওর হচ্ছে ততক্ষণ কোনো ভোট করা যাবে না। আমরা তো বারবার বলছি আগে প্রত্যেকটা মানুষের নথি যাচাই করতে হবে, যাদেরটা অ্যাডজুডিকেশনে আছে সেই অ্যাডজুডিকেশনটা প্রপার ওয়েতে করতে হবে। আমরা শুনতে পাচ্ছি যে আরও জুডিশিয়াল অফিসার্স আসছে, তারা আসবেন, তারা অ্যাডজুডিকেশন করবেন এবং যাদের নথি ঠিকঠাক থাকবে তারা অবশ্যই সেই ভোটার লিস্টে সামিল হবে। এটাই হচ্ছে মতলব। আমরা তো বারবার বলছি যাদের নাম চক্রান্ত বলছি তো আমরা যারা বারবার তো বলছি যারা বলছে এই চক্রান্ত সব কিছুই, আমরা সেটার বিরুদ্ধে তো বারবার আমরা গর্জে উঠছি। আমরা বলছি যে যাদের সঠিক নথি আছে প্রত্যেকটা নাম থাকবে, কোনো মানুষের ভোটাধিকার লঙ্ঘন হবে না। কমিশন তো বলছে ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের নাম বাদ দেবে, আপনারা কি তাহলে ভুয়ো ভোটারদের হয়ে আন্দোলন করছেন? ভুয়ো ভোটার মৃত ভোটারদের নাম বাদ দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তার জন্য আলাদা করে প্রসেস করতে হয় না তো, প্রতি বছর 3-4 বার করে এরকম প্রসেস হয় যেখানে মৃত ভোটার বাদ যায়। এবার কথাটা হচ্ছে নির্বাচন কমিশনের হয়ে বিজেপির যে নেতারা এতদিন অনেক অনেক বড় বড় কথা বলছিলেন যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইত্যাদি ধরবেন, তাহলে এই যে নাম বাদ পড়ছে বা যাদের নাম বিচারাধীন আছে তাদের মধ্যে কত রোহিঙ্গা কত অনুপ্রবেশকারী সেই তালিকা কি বিজেপির নেতারা দিতে পারছেন বা নির্বাচন কমিশন দিতে পারছেন না। 2002-এর সাথে 2025 যাদের ম্যাপিং হয়ে গেল, বলা হলো তাদের কোনো চিন্তা নেই, এখন দেখা যাচ্ছে তাদেরও বিচারাধীনের মধ্যে রেখে দেওয়া হয়েছে। কেন রেখে দেওয়া হয়েছে সেই প্রশ্নের জবাব চাইতেই আমরা এসেছি। মালদা মুর্শিদাবাদে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে। মালদা মুর্শিদাবাদ দিনাজপুর 2-24 পরগনা। শুভেন্দু বলছে যে মুসলিমদের নাম বাদ গেছে, কে বাঁচাই দেবে? শুভেন্দু অধিকারীকে বলুন যে মতুয়াদের যে নাম বাদ চলে গেছে, মতুয়ারা তো বিজেপিকে ভরসা করে চলেছে তারা বাঁচাবে। এখন শুভেন্দু অধিকারী নিজেকে ছাড়া কাউকে বাঁচানোর কথা মনে করতে পারছেন না। কথাটা হচ্ছে বিজেপি শুধু ভোটের আগে আসবে, বড় বড় বক্তৃতা দেবে, চলে যাবে, বাঁচানোর কেউ থাকবে না। এই মতুয়াদের জন্য যে ওরা টাকা দিয়ে সার্টিফিকেট ইস্যুর স্কিম করলো, মতুয়া অংশের মানুষকে ভুল বুঝিয়ে ওরা টাকা নিল, সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেট এখন নাম তোলার কাজে লাগছে না। তো শুভেন্দু অধিকারী কি সেই প্রশ্নের উত্তর দেবেন? কোনো যোগ্য মানুষের নাম বাদ যাবে না। আর 2002-এর সাথে 25-এর ম্যাপিং যাদের আছে তাদেরকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, যেটা নির্বাচন কমিশন আগে বলেছিল। তাদেরকে যতক্ষণ না অন্তর্ভুক্তকরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট প্রসেস চালু করা উচিত নয়। শান্তনু ঠাকুর তো বলছে নির্বাচন কমিশনারকে ধরুন, আমরা কি বলবো? শান্তনু ঠাকুরই তো সার্টিফিকেটটা দেওয়ালেন, শান্তনু ঠাকুরই তো বক্তৃতা করলেন, শান্তনু ঠাকুরের নেতারাই তো বলেছিলেন যে নির্বাচন কমিশনকে দিয়ে সব রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাদ চলে যাবে, যোগ্যদের কোনো অসুবিধা নেই। তাহলে আজকে যে মতুয়া অংশের মানুষ, রাজবংশী মানুষ, SC ST OBC অংশের মানুষ, তারা যে হয়রানির মধ্যে পড়লেন, তাহলে শান্তনু ঠাকুরকেই তো ধরতে হবে। সাধারণ মানুষ ভোট দিলেন শান্তনু ঠাকুরকে, ভোটে জিতে উনি দিল্লি গিয়ে ক্যাবিনেটে ডিসিশন করলেন যে ভোটে উনি নির্বাচিত হয়েছেন সেই ভোটাররা অবৈধ। তাহলে ভোটার যদি অবৈধ হয় তাহলে তার ভোটে নির্বাচিত সাংসদ কী করে বৈধ হবেন? এই প্রশ্নের জবাব তো শান্তনু ঠাকুরকে দিতে হবে। বিজেপির জন্য নির্বাচন কমিশন করছে, বিজেপির আদেশে নির্বাচন কমিশন করছে। এটা করার কারণ যেখানে বিজেপি বেশি ব্যবধানে হেরেছিল, আপনারা যদি দেখেন বিচারাধীন তালিকায় সেই সমস্ত কনস্টিটিউয়েন্সিতেই বেশি নাম আছে যে আসনগুলোতে মুসলমান মেজরিটি, মুসলমান জনসংখ্যা মেজরিটি, এবং যে আসনগুলোতে বিজেপি বড় ব্যবধানে হেরেছিল। তাহলে বাংলার মুসলমানদের সামগ্রিকভাবে ওরা দেশের মুসলমানদের যেভাবে কোণঠাসা করতে চাইছে, বেনাগরিক করে ডিহিউম্যানাইজ করতে চাইছে, তারই একটা পরিকল্পনার অংশ হিসাবে যেমনভাবে বিহারে SIR করেছিল, আরও নির্মম নৃশংসভাবে বাংলায় SIR সেই কারণেই করতে চাইছে। মুসলিমদের নাম বাদ দিয়েছে, শুভেন্দু আবার বলছে কে বাঁচায় এদের দেবে। এটাই তো উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য একদিকে ছিল নিজেদের জয়ের রাস্তা সুগম করা,
বাংলার বুকে যে রিলিজিয়াস পোলারাইজেশন, যে কমিউনাল পোলারাইজেশন, সেটাকে আরও তীব্র করা এবং মুসলমানদেরকে বেনাগরিক প্রতিপন্ন করা, তাদেরকে ডিহিউম্যানাইজ করা এবং সেই ভিত্তিতে গোটা দেশে, গোটা বাংলায় একটা বিদ্বেষের, একটা হিংসার পরিবেশ তৈরি করে নিজেদের জয়ের পথটা সুগম করা। আজকে যে নির্বাচন কমিশনকে আমরা নির্যাতন কমিশন বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীও নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুলছেন, কিন্তু বামফ্রন্টের আমলে সিপিআইএম বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে ভোটার তালিকা ভর্তি করেছে আর তাদের ভোটে সিপিআইএম জেতে। এ নিয়ে খোদ লোকসভার মধ্যে তিনি কি করেছিলেন, কি ধরনের অসংসদীয় আচরণ করেছিলেন, সেই সময়ের উপাধ্যক্ষ আটোয়ালজিকে কিভাবে ভোটার লিস্টের তাড়া ছুঁড়ে মেরেছিলেন, সেগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই জিনিসটা তো উনিই চেয়েছিলেন। আজকে ওনার তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইনে আজকে বাঙালি বিপদে, ওনার তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইনে আজকে গোটা মুসলমান সম্প্রদায়, গোটা দেশব্যাপী মুসলমান সম্প্রদায় বিপদের মধ্যে পড়ে আছে। আর উনি কী করছেন? আরএসএসের সঙ্গী সাথী তাদেরকে উনি রাজ্যসভায় পাঠাচ্ছেন। একজন সংখ্যালঘু মানুষকে উনি পাঠাতে পারলেন না কি? ওর দলে কোনো একজনও সংখ্যালঘু মানুষ নেই যিনি রাজ্যসভায় গিয়ে সংখ্যালঘুদের কথা বলতে পারে? কাকে পাঠালেন? মিরাতুন নাহারের স্নেহধন্য সামিরুল ইসলামকে পাঠিয়েছিলেন। তাহলে এই যে জায়গাগুলো, এর মধ্যে দিয়ে বাঙালিকে একটা সংকটের মধ্যে ঠেলে দেওয়া, এর বিরুদ্ধে এই গোটা যে চক্রান্ত, এই চক্রান্ত তো উনি দীর্ঘদিন ধরে করেছেন, এখন আমরা তার ফল ভোগ করছি। এই জায়গা থেকে নিস্তার পেতে গেলে আমাদের একই সঙ্গে ধর্মান্ধ সাম্প্রদায়িক আরএসএস এবং তার রাজনৈতিক সংগঠন বিজেপি এবং প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক শক্তি তৃণমূল কংগ্রেস, এদেরকে বিচ্ছিন্ন করতে হবে, মানুষের থেকে বিচ্ছিন্ন করতে হবে। কেবলমাত্র ভোট রাজনীতিতে বিচ্ছিন্ন করলেই তাদের চলবে। শুধু সংখ্যালঘু নয়, আমরা দেখছি একদিক থেকে আদিবাসীরা, মতুয়ারা, তারা কান্নাকাটি করছে, আতঙ্কের মধ্যে রয়েছে যে নামটা থাকবে তো। হ্যাঁ, এই পাঠিয়ে দেবে না তো একজন আদিবাসী মহিলা খাচ্ছে। এই মতুয়াদের নিয়েই তো একদিন বিজেপি নানা ধরনের নানা কথা বলেছিল। এই মতুয়াদের যিনি বড় মা ছিলেন তাকে নিয়ে অনেক কথা অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটও দিয়েছে। আজকে দেখুন তাদের কি করুণ পরিণতি। বিশেষ করে কেবল সংখ্যালঘু নয়, আপনি সঠিক বলেছেন, আদিবাসী, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্ত মানুষ। আদিবাসী একজন মহিলা তা কান্নাকাটি করছেন আর বলছেন যে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো, আমাদের জল জমি জঙ্গল তো এখানেই। এইভাবেই আতঙ্ক তৈরি করার যে পরিবেশ তৈরি করেছেন আরএসএস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একযোগে, তার এখন একটা রাষ্ট্রীয় সমর্থন এসেছে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে। এই জায়গায় আমাদের মানুষকে এককাট্টা করে, হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত মানুষকে এককাট্টা করে লড়াই করতে হবে। এই লড়াই ছাড়া কোনো রাস্তা নেই। মানুষ এই বিপদ থেকে বেরোবে কী করে? মানুষ এই বিপদ থেকে বেরোবে ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং তাদের সহযোগী প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক শক্তি তৃণমূল কংগ্রেস, এদেরকে সম্পূর্ণভাবে আমাদের সমাজ জীবন থেকে যতই বিচ্ছিন্ন করতে পারা যাবে তখনই মানুষ এই বিপদ থেকে উত্তরিত হতে পারবে। কিন্তু এই মুহূর্তে তো পশ্চিমবাংলায় একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, আইএসএফের একটা সিট আছে। কিভাবে অন্য রাজনৈতিক দলের প্রতি মানুষ ভরসা করবে? নতুন কিছু শক্তি কিভাবে তৈরি করবে? নিশ্চয়ই করবে। বামপন্থীরা নিশ্চয়ই তাদের নিজেদের আদর্শের উপরে, নিজেদের কর্মপদ্ধতির উপরে, নিজেদের লড়াইয়ের উপরে গত 5 বছর ধরে যে তারা লড়াই করেছেন, আইএসএফও খুব সচেতনভাবে লড়াই করেছেন এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলি লড়াই করেছেন, সিপিআইএমএল লিবারেশন তারা লড়াই করেছেন। তাদেরকে একসঙ্গে নিয়ে বামপন্থীরা যে নতুনভাবে, বিকল্প বাম নয়, এই বামকেই নতুনভাবে, যে বিকল্প বামের কথা বলা হচ্ছে, যে বিকল্প বামের একটা আওয়াজ তোলা হচ্ছে এই পিডিএসের মতন লোকেদের পক্ষ থেকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসেবে সিঙ্গুর আন্দোলন থেকে শুরু করে সব জায়গায় থেকেছেন, সেই বিকল্প বাম নয়, এই বামপন্থীরাই সিপিআইএম, সিপিআইএমএল লিবারেশন, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ইত্যাদি দল। সংগঠন নেই, বুথে কর্মী নেই, কিভাবে পারবে? নিশ্চয়ই সংগঠন নিশ্চয়ই তৈরি হয়ে যাবে। দেখবেন বুথে নিশ্চয়ই সাধারণ মানুষ যেভাবে জনপ্রতিরোধে দাঁড়াবে, তাতে দেখবেন এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন কোনো অবস্থাতেই সফল হতে পারবে না। প্রথম কথা হচ্ছে, যখন নুপুর শর্মার সময়
যখন সিএর সময়, যখন ওয়াকফের সময়, যখন এখানে মানুষ বিক্ষোভ করছিল, মমতা বলেছিলেন দিল্লিতে যাও। 100 দিনের কাজের প্রশ্নে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তারা দিল্লিতে গিয়ে নাটক করেছিল। আর এখন যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়ার কথা, তখন এখানকার ধর্ণা দিচ্ছেন। এখন কি বাংলা মানুষ তাকে বলতে পারে না যে দিল্লিতে যাও আর গিয়ে করো? শোনা যাচ্ছে যে ডোরিনা ক্রসিংটা 16 তারিখ পর্যন্ত পারমিশন নেওয়া আছে। আমরা দেখেছি রেড রোডে, আমরা দেখেছি রাজভবনে, যে রাজ্যের পুলিশ মানুষকে বিক্ষোভ দেখাতে দেয় না, মিছিল করতে দেয় না, তারা তাদের খরচায় হোক বা তোলাবাজের টাকা দিয়ে হোক নিজেরা পাহারা দিয়ে এই সব মঞ্চ টঞ্চ সাজিয়ে দেয়। রাজভবনে দেখেছি, রেড রোডে দেখেছি, মেট্রো সিনেমা উল্টো দেখেছি। আগে মেট্রো সিনেমায় ফিল্ম রিলিজ হতো, এখন মেট্রোর উল্টো দিকে রিলিজ